ভোটের হাওয়া এখন ডিজিটাল প্ল্যাটফর্মেও। ফেসবুক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এরই মধ্যে ব্যাপক প্রচারণা নেমেছে রাজনৈতিক দলগুলো। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, অপপ্রচার বা গুজব না হয়ে ইতিবাচক প্রচারণা চলতেই পারে। তবে এই প্ল্যাটফর্ম কিভাবে ব্যবহার হচ্ছে সেদিকে নজরদারি রাখতে হবে নির্বাচন কমিশনকেই। রিশাদ হাসানের কাছে জানবো বিস্তারিত। প্রচারেই প্রসার, এই কথার উপর ভিত্তি করে চলমান নির্বাচনী প্রচার প্রচারণা এখন ভোটের মাঠ থেকে ছড়িয়েছে মুঠোফোনেও। গেল কয়েকদিন ফেসবুকের পাতায়, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ক্ষমতাসীন দলের ব্যাপক প্রচার প্রচারণা চোখ পড়ে। আপনার বিবেচনা যাকে বলে তাকেই ভোট দিন, আমি সেই সিদ্ধান্তকে শ্রদ্ধা করি, কিন্তু ভোট আপনারা অবশ্যই দেবেন। একটু দেরিতে হলেও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রচারণা শুরু করেছে প্রধান বিরোধী দলীয় জোট জাতীয় ঐক্যফ্রন্ট। জেগে ওঠো বাঙালি, তোমার কান্ডারি প্রস্তুত। কারো প্রচারণায় প্রতিশ্রুতি, আবার কারো প্রচারণায় বিগত বছরের উন্নয়ন। মুহূর্তেই ভাইরাল হয়ে যাওয়া ভিডিও ক্লিপগুলোতে ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন তরুণরা। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করছে বা নিজেদের প্রচারণা চালাচ্ছে, আমার মনে হয় জিনিসটাকে পজিটিভলি নেওয়া উচিত। ইনফ্লুয়েন্স করা যাবে না যে আপনি একে ভোট দেন বা ওকে ভোট দেন, যে উন্নয়ন করবে দেশের জন্য আমরা তাকেই ভোট দিব। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ইতিবাচক প্রচারণায় বাধা নেই, তবে অপপ্রচার বা গুজব ঠেকাতে তৎপর হতে হবে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের। যেহেতু দিক দিয়ে প্রচারণা চলবে, সুতরাং তাদের হয়তো খুব একটা বোকানুন বানানো যাবে বলে আমি মনে করি না। উপরন্তু মিথ্যা তথ্য পরিবেশনের জন্য হয়তো নির্বাচন কমিশন এবং সাইবার সিকিউরিটি সেল, পুলিশ এবং আর্মি সেলগুলো আছে, তারা নিঃসন্দেহে ব্যবস্থা গ্রহণ করবে আমি বিশ্বাস করি। এর আগে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বেশ কিছু দেশের নির্বাচনের প্রচারে বড় ভূমিকা রেখেছে ডিজিটাল প্ল্যাটফর্ম। 2017 সালের এক গবেষণা বলছে, ঢাকা ও এর আশপাশের এলাকায় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা 2,20,00,000-এর বেশি। সেক্ষেত্রে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র নির্বাচন কেন, যে কোনো প্রচার প্রচারণার কাজে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করা যেতেই পারে। তবে গুজব বা অপপ্রচার রোধে সংশ্লিষ্টদের সতর্ক হওয়াটাই বেশি জরুরি। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।